বন্ধুরা, বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত। সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি, আপনারা দেখুন প্রথম থেকে পুরো শেষ অবধি। আর রেসিপিটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ছোলা দিয়ে বানাচ্ছি। এটা খুব সুন্দর লাগে, আপনারাও বানান ছোলা দিয়ে, কিন্তু আমি কি করে বানাচ্ছি সেটা আপনারা দেখুন। দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন এখানে আমি কালো ছোলা নিয়েছি, বড় ছোলা নিচে। আর ছোলা দু রকম থাকে, একটা সাদা সাদা, এটা একটা কালো কালো। এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে এটা 2-3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা আমার ভিজে গেছে। আর আমি এখানে একটা আলু নিয়েছি, এটা আলুটা নিতেও পারেন নাও পারেন, কিন্তু আমি একটু আলু দিচ্ছি। এটা শুধু ছোলা দিয়ে বানালেও হবে। এটাকে আমি এবারে সিদ্ধ করে নেব। এখানে আমি ছোলাগুলো দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে। এখানে ছোলা আর আলুটা দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিলাম আর একটা বড় এলাচ দিয়ে দিচ্ছি। এখানে আমি জল দিয়ে দেবো, 1 গ্লাসের মতো আমি জল দিয়ে দিলাম, যাতে ছোলাটা একটু ডুবে যায় সেরকম হিসাবে আমি জল দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো আমি, আর অল্প পরিমাণে 1/2 চামচের মতো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি 2টো সিটি মেরে নেব। দেখুন এখানে আমি বসিয়ে নিচ্ছি, বসিয়ে এটা 2টো সিটি মারতে মারতে আমি মশলাটা বানিয়ে নেব। আর এই রেসিপিটা কিন্তু খুব সাধারণভাবে হয়, আর এটা লুচি, পরোটা, রুটির সঙ্গে ভালোই লাগবে খেতে। এখানে আমি 2টো পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এটা আমার ঘরে সবসময় বানানো হয়, আজকে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। এখানে আমি আদা দিয়ে দেবো, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি 2টো, আদা একটুখানি নিয়ে আদাটাও দিয়ে দিয়েছি, 1 ইঞ্চির মতো হবে আদাটা আমি দিয়ে দিলাম। আর রসুনটা থাকলে, রসুনটা গোটা থাকলে 6-8টার মতো দিতে পারেন। আমি এখানে আমার বাটা আছে বলে আমি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। এটাকে আমি পেস্ট করে নেবো পুরো একসাথে। দেখুন এখানে আমার এটা বাটা হয়ে গেছে। এবার আমি এখানে 2টো টমেটোকে কেটেছি, এই 2টো টমেটো আমি পিষে নেবো। আর এর মধ্যে কিছু দিচ্ছি না, দিয়ে পেস্ট করে নিচ্ছি। এখানে আমার কুকারের সিটিটা পড়ে গেছে, ঠান্ডা হতে হতে আমি মশলাটা করে নিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবার 1/2 চামচের মতো আমি জিরে দিয়ে দিলাম, জিরেটাও একটু আমি ভেজে নেবো। দেখুন জিরেটা একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা এবার আস্তে আস্তে নাড়তে নাড়তে এটাও ভাজা হয়ে যাবে। এখন আমার পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে, দেখুন পেঁয়াজটা দানা দানা টাইপের এসে গেছে। এবার আমি যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি আমি। এবার এর মধ্যে আমি একটা একটা করে মশলা অ্যাড করবো। এখানে আমি 1 চিমটের মতো হলুদ দিয়ে দিচ্ছি, কারণ হলুদ আমার আগেই দেওয়া রয়েছে। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। একটু ধনে পাউডার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, আর সামান্য পরিমাণে আমি জিরে পাউডার দিচ্ছি, একবারে অল্প করে আমি দিয়ে দিলাম। দিয়ে এর সাথে মশলাটা একসাথে করে নেবো আমি। মশলাটা ভেজে নিচ্ছি। এবার এটা যদি ঝাল খেতে চান তাহলে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন, নাহলে না দিলেও হবে, কেন কাঁচা লঙ্কা আমি দেবো। এখানে আমার পুরো মশলাটা হয়ে গেছে। এই দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর যতটা মশলা ভালো করে কষা হবে টেস্টটাও তত সুন্দর আসবে। এখানে আমি ছোলা আলুটা যে সিদ্ধ হয়েছিল সেটা আমি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি কিন্তু জলটা দেবো না, শুধু ছোলা আলুটাই আমি তুলে নিচ্ছি। এখানে আমি একটু কষে নিয়েছি। এবার আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা না যদি থাকে, ছোলা মশলা থাকলেও হবে, এটা দিয়ে দিলাম। দিয়ে এটা দিয়ে ভালো করে আমি এর সাথে কষে নিচ্ছি একটু। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, যে জলটা যে আমি বানিয়েছিলাম সেই জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ঘেটে নিচ্ছি। এই দেখুন পুরোটাই আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভেঙে। আর একটু সামান্য পরিমাণে স্বাদ আসার জন্য আমি একটু বিট নুন দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে, কেন আমার আগেতে নুন দেওয়া রয়েছে, ওই জন্য আমি সামান্য পরিমাণে দিলাম। দিয়ে এটা ভালো করে ঘেঁটে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 2-3 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, আমি এবার এখানে খুলে দেখছি। এই দেখুন ফুটছে, আর একটু আমি নেড়ে নিচ্ছি। এটা আবার আমি একটা সাইডে রেখে দিচ্ছি। দিয়ে এর মধ্যে তরকা দিলে আরো খুব সুন্দর টেস্ট এসে যাবে, আমি সেই জন্য তরকাটা বানিয়ে নিচ্ছি। ঘি দিয়ে দিয়েছি, ঘিটা আমার গরম হয়ে গেছে। এবার অল্প পরিমাণে একটু হিং দিয়ে দিচ্ছি।
এই দেখুন, আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভেজে নেবো। গ্যাসটা আমি কম করে দিচ্ছি। এর মধ্যে আমি এবারে কস্তুরি মেথি দিয়ে দিলাম, আর হালকা করে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই দেখুন, এখানে আমার এটা হয়ে গেছে। এবার এইটা এবারে আমি এই ছোলার মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঘেটে দিচ্ছি চামচটা দিয়ে। এখানে আমি দিয়ে দিয়েছি। এবার অল্প পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর গ্যাসটাও আমি বন্ধ করে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন, এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি ঢাকাটাও খুলে দিয়েছি। আর এটা রুটি আর কিংবা পরোটার সাথে খেতে ভালো লাগে, আমি দুটোই বানিয়েছি। আর এখানে আমি তুলে নিচ্ছি। এই দেখুন, ছোলাটাও কত সুন্দর লাগছে দেখতে, আর সেন্টটাও খুব সুন্দর আসছে। এই দেখুন, আর ছোলাটা আমার সিদ্ধ হয়েছে কিরকম, এই দেখুন হাতেতেই সিদ্ধ হয়ে গেছে। আমি আগেই কুকারে সিদ্ধ করেছি, আর খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখুন, আপনারা এরকম করে একবারের জন্য বানিয়ে দেখুন কেমন হয়েছে, সেটাও কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। গরম গরম পুরো রুটি আর পরোটা তো পুরো জমে যাবে।